ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির পাম্প অপারেটর বিভিন্ন দাবি দাবা নিয়ে বুধবার নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশনে মিলিত হয়। তাদের দাবিগুলি হল পানীয় জল সরবরাহ করার গুরুত্বপূর্ণ কাজে কর্মরত পাম্প অপারেটরগণ অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন। এদিকে নানাভাবে দমন পীড়নের শিকার হচ্ছেন, অপরদিকে বর্তমানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে তাদের মজুরি অত্যন্ত কম। গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে 2022 সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার পাম্প অপারেটরদের জন্য 15% মজুরি বৃদ্ধির যে ঘোষণা দিয়েছিলেন তা আজ পর্যন্ত আগরতলা পৌর কর্পোরেশন সহ রাজ্যের অন্যান্য মহকুমায় পৌর পরিষদগুলির নিয়ন্ত্রণাধীন পানীয় জল সরবরাহের কাজে নিয়োজিত অপারেটরদের সেই বর্ধির মজুরি দেওয়া হয়নি। পাম্প অপারেটরের কাজের সময় কোনো নির্দিষ্টতা নেই ইপিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, কোনো প্রকার ছুটি ইত্যাদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা নেই, কাজের প্রয়োজনীয় সরঞ্জাম। এই সময়ের মধ্যে বেশ কয়েকজন অপারেটরকে অত্যন্ত অন্যায়ভাবে বলপূর্বক কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। ছাঁটাই কর্মীরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হলে আদালত ছাঁটাইকৃতদের কাজে পুনর্বহালের নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনও অনেককে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। এরকম মোটা 10 দফার দাবিতে আজকের এই ডেপুটেশন বলে জানান সিআইটিইউ নেতৃত্ব তপন দাস। আমরা আজকে সিআইটিইউ এবং ত্রিপুরা পাম্প শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে আমরা আরবান ডিরেক্টরের কাছে আমরা ডেপুটেশন যাচ্ছি। আমাদের দাবি শোনা হচ্ছে 10 দফা। এর মূল কথা হলো গত 2022 সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকারের গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছে, যারা জলসেচে যুক্ত পাম্প অপারেটর এবং যারা পানীয় জলের ক্ষেত্রে পাম্প অপারেটর, তাদের যে এখন মজুরি আছে তার বৃদ্ধি করা হবে। বৃদ্ধির যে পরিমাণ তাও এতে নোটিশে দিয়ে দেওয়া হচ্ছে। এ হচ্ছে অর্ডার। এই অর্ডার লেখা আছে এখানে যে কত মজুরি বৃদ্ধি হবে। এতে বলা হয়েছে যারা 5,110 টাকা পায় তাদের মজুরি বেড়ে হবে 7,500, যারা 4,710 টাকা পায় তাদের মজুরি বেড়ে হবে 7,000। এই অর্ডারটা বেরিয়েছে ডিসেম্বর 2022। আশ্চর্যজনকভাবে এই বেতন যে বৃদ্ধি বা মজুরি বৃদ্ধি এটা এখন রাজ্যে কার্যকরী করেনি সরকার তরফ থেকে। আমরা সেদিন গিয়েছি পঞ্চায়েত ডাইরেক্টরের কাছে, আমরা এই দাবি রেখেছি অবিলম্বে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে ব্লকগুলিকে জানানো যাতে মজুরি কার্যকরী করা হয়। যেগুলি আমাদের পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত আছে রাজ্যে, এখানেও এই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। আমরা আজকে যাচ্ছি আরবান ডিরেক্টরের কাছে। এই সিদ্ধান্ত ঘোষিত সিদ্ধান্ত সরকারের, এটা কার্যকরী করতে হবে। শ্রমিকদের বঞ্চনা করা, অবহেলা করা চলবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে মজুরি যে বৃদ্ধি করা, দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে এটা সরকার করছে না। আমরা গোটা দেশে সিআইটিইউ দাবি তুলছে, আমাদের রাজ্যে আমরা দাবি করছি যে মজুরি প্রতিটা শ্রমক্ষেত্রে মজুরি 26,000 টাকা করতে হবে। এই দাবি আমরা করছি। শ্রমিকরা যে কাজ করছে অপারেটর, পাম্প অপারেটর, দুইটা ক্ষেত্রেই এরা কোনো খাতা নেই সই করার জন্য। এই খাতার ব্যবস্থা, সই করার ব্যবস্থা করতে হবে। এদের যে বিভিন্ন পাম্পগুলি নষ্ট আছে, পাম্পগুলি ঠিক করতে হবে এবং তাদের জন্য সরঞ্জাম, যে প্যানেল বোর্ড আছে ইলেকট্রিকের, প্যানেল বোর্ডে ধরতে গেলে পরে এটা কতগুলি জিনিস আছে এগুলি ব্যবহার করতে হয় শ্রমিকদের, এগুলি সরকার থেকে দেওয়া হচ্ছে না। কোনো সরঞ্জাম পায় না শ্রমিকরা, এরা জীবন বাজি রেখে কাজ করছে। কাজের ক্ষেত্রে দেখা যায় যে এরা 8 ঘন্টা না 8 ঘন্টা বেশি কাজ করায়। আমরা দাবি হচ্ছে 8 ঘন্টা বেশি কাজ করালে যদি শ্রমিকরা আজীবন করাক, কিন্তু এই বেশি যে কাজ করছে 8 ঘন্টা বেশি, এটা সবে মজুরি বাড়িয়ে দিতে হবে। এটা মজুরি দেয় না, 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে কিন্তু 8 ঘন্টা পয়সা তাদেরকে দেওয়া হয়। এটা চলবে না, এটা শোষণ, এটা বন্ধ করতে হবে। আমরা বলছি এই রাজ্যে 18 সালের পর, এই যে আমাদের রাজ্যে সরকারের পাড়াবদলের পর, বিজেপি সরকার আসার পর আমাদের যে প্রচুর রাজ্যের বিভিন্ন পাম্প আছে যেখানে অপারেটরদের বল প্রয়োগ করে হুমকি দিয়ে বেআইনিভাবে ছাঁটাই করে দেওয়া হয়েছে, ছাঁটাই করা হয়েছে। এরা এখনও অনেকে পয়সা পায়, পয়সাও দেয়নি। এই ছাঁটাই করা অবৈধভাবে বেআইনিভাবে ছাঁটাই করা পাম্প অপারেটর তাদেরকে নিয়োগ করতে হবে। এই জন্য সরকার দপ্তরকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবি আমরা করছি। আমরা দাবি করছি যে যেখানে যেখানে আমাদের পাম্পগুলি নষ্ট, এগুলি মেরামত করো, এগুলি ঠিকঠাক করো, এই দাবি আমরা করছি।
আমরা দাবি করছি যে শ্রমিক শোষণ বন্ধ করতে হবে। পাম অর্ডার যারা আছে তাদের শোষণ বন্ধ করো। রাজ্যের শ্রমিকদের উপর প্রচণ্ড জোর জুলুম হচ্ছে। সরকার শ্রমিকের জন্য ভাবছে না, সরকার উদাসীন, শ্রমিক স্বার্থবিরোধী সরকার। এ তো এরা তো এখানে তাড়াশাড়ি চালাচ্ছে রাজ্য সরকার, স্বৈরাচারী কায়দায় শ্রমিকদের উপর জোর জুলুম, চাঁদা আদায়, তাদের ন্যায্য পাওনা দিচ্ছে না, মজুরি বাড়াচ্ছে না, মজুরি বৃদ্ধি সিদ্ধান্ত কার্যকরী করছে না। এগুলি চলতে পারে না। এগুলি বামফ্রন্ট সরকার আমলে ছিল না, যা এই সরকার 6 বছর আমলে চলছে। এগুলি বন্ধ করে শ্রমিকদের সাথে নীতি গ্রহণ করতে হবে। তার সাথে এই যে পাম অর্ডার, জলসেচ, পানীয় জল সেচে কাজযুক্ত পাম অর্ডার এবং কৃষি জমিতে জলসেচ পাম অর্ডার, এই সমস্ত অপারেটরদের আমাদের নগর, পৌর এবং পৌর পরিষদ এলাকায় তাদের এই দাবিগুলি কার্যকরী করা। একইভাবে পঞ্চায়েত ডিরেক্টরের কাছে আমরা গেছিলাম, ওখানে এই দাবিগুলি জানিয়েছি। পঞ্চায়েতগুলি সরকার যাতে ভোটগুলিতে সরকার যাতে উদ্যোগ গ্রহণ করে, দপ্তর যাতে উদ্যোগ গ্রহণ করে, এই দাবিতে আমরা আজকে যাচ্ছি। আমরা ডেপুটেশন দিয়ে এই দাবিগুলি জানাবো। ছাঁটাই করা পাম অর্ডার তাদেরকে নিয়োগ করতে হবে। এই জন্য সরকার দপ্তরকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবি আমরা করছি। আমরা দাবি করছি যে যেখানে যেখানে আমাদের পাম্পগুলি নষ্ট, এগুলি মেরামত করো, এগুলি ঠিকঠাক করো, এই দাবি আমরা করছি। আমরা দাবি করছি যে শ্রমিক শোষণ বন্ধ করতে হবে। পাম অর্ডার যারা আছে তাদের শোষণ বন্ধ করো। রাজ্যের শ্রমিকদের উপর প্রচণ্ড জোর জুলুম হচ্ছে। সরকার শ্রমিকের জন্য ভাবছে না, সরকার উদাসীন, শ্রমিক স্বার্থবিরোধী সরকার। এ তো এরা তো এখানে তাড়াশাড়ি চালাচ্ছে রাজ্য সরকার, স্বৈরাচারী কায়দায় শ্রমিকদের উপর জোর জুলুম, চাঁদা আদায়, তাদের ন্যায্য পাওনা দিচ্ছে না, মজুরি বাড়াচ্ছে না, মজুরি বৃদ্ধি সিদ্ধান্ত কার্যকরী করছে না। এগুলি চলতে পারে না। এগুলি বামফ্রন্ট সরকার আমলে ছিল না, যা এই সরকার 6 বছর আমলে চলছে। এগুলি বন্ধ করে শ্রমিকদের সাথে নীতি গ্রহণ করতে হবে। তার সাথে এই যে পাম অর্ডার, জলসেচ, পানীয় জল সেচে কাজযুক্ত পাম অর্ডার এবং কৃষি জমিতে জলসেচ পাম অর্ডার, এই সমস্ত অপারেটরদের আমাদের নগর, পৌর এবং পৌর পরিষদ এলাকায় তাদের এই দাবিগুলি কার্যকরী করা। একইভাবে পঞ্চায়েত ডিরেক্টরের কাছে আমরা গেছিলাম, ওখানে এই দাবিগুলি জানিয়েছি। পঞ্চায়েতগুলি সরকার যাতে ভোটগুলিতে সরকার যাতে উদ্যোগ গ্রহণ করে, দপ্তর যাতে উদ্যোগ গ্রহণ করে, এই দাবিতে আমরা আজকে যাচ্ছি। আমরা ডেপুটেশন দিয়ে এই দাবিগুলি জানাবো। আমরা আজকে CITU এবং ত্রিপুরা পাম শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে আমরা আরবান ডিরেক্টরের কাছে আমরা ডেপুটেশন যাচ্ছি। আমাদের দাবি শোনা হচ্ছে 10 দফা। এর মূল কথা হলো যে গত 2022 সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকারের গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছে, যারা জলসেচে যুক্ত পাম অর্ডার এবং যারা পানীয় জলের ক্ষেত্রে পাম অর্ডার, তাদের যে এখন মজুরি আছে তা বৃদ্ধি করা হবে। বৃদ্ধির যে পরিমাণ তাও এতে নোটিশে দিয়ে দেওয়া আছে। এই হচ্ছে অর্ডার। এই অর্ডার লেখা আছে এখানে যে কত মজুরি বৃদ্ধি হবে। এতে বলা হয়েছে যারা 5,110 টাকা পায় তাদের মজুরি বেড়ে হবে 7,500। যারা 4,710 টাকা পায় তাদের মজুরি বেড়ে হবে 7,000। এই অর্ডারটা বেরিয়েছে ডিসেম্বর 2022। আশ্চর্যজনকভাবে এই বেতন যে বৃদ্ধি বা মজুরি বৃদ্ধি, এটা এখন রাজ্যে কার্যকরী করেনি সরকার তরফ থেকে। আমরা সেদিন গিয়েছি পঞ্চায়েত ডিরেক্টরের কাছে, আমরা এই দাবি রেখেছি অবিলম্বে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে ব্লকগুলিকে জানানো যাতে মজুরি কার্যকরী করা হয়। যেগুলি আমাদের পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত আছে রাজ্যে, এখানেও এই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। আমরা আজকে যাচ্ছি আরবান ডিরেক্টরের কাছে। এই সিদ্ধান্ত ঘোষিত সিদ্ধান্ত সরকারের, এটা কার্যকরী করতে হবে। শ্রমিকদের বঞ্চনা করা, অবহেলা করা চলবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে মজুরি যে বৃদ্ধি করা, দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে, এটা সরকার করছে না। আমরা গোটা দেশে CITU দাবি তুলছে, আমাদের রাজ্যে আমরা দাবি করছি যে মজুরি প্রতিটা শ্রমক্ষেত্রে মজুরি 26,000 টাকা করতে হবে, এই দাবি আমরা করছি। শ্রমিকরা যে কাজ করছে অপারেটর, পাম অপারেটর, দুইটা ক্ষেত্রেই এরা কোনো খাতা নেই সই করার জন্য। এই খাতার ব্যবস্থা, সই করার ব্যবস্থা করতে হবে। এদের যে বিভিন্ন পাম্পগুলি নষ্ট আছে, পাম্পগুলি ঠিক করতে হবে এবং তাদের জন্য সরঞ্জাম, যে প্যানেল বোর্ড আছে ইলেকট্রিক্যাল, প্যানেল বোর্ডে ধরতে গেলে পরে এটা
কতগুলি জিনিস আছে এগুলি ব্যবহার করতে হয় শ্রমিকদের, এগুলি সরকার থেকে দেওয়া হচ্ছে না। কোনো সরঞ্জাম পায় না শ্রমিকরা, এরা জীবন বাজি রেখে কাজ করছে। কাজের ক্ষেত্রে দেখা যায় যে এরা 8 ঘন্টা না 8 ঘন্টা বেশি কাজ করায়। আমরা দাবি হচ্ছে 8 ঘন্টা বেশি কাজ করালে যদি শ্রমিকরা রাজি হোক করাক, কিন্তু এই বেশি যে কাজ করছে 8 ঘন্টা বেশি, এটা সবে মজুরি বাড়িয়ে দিতে হবে। এটা মজুরি দেয় না, 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে কিন্তু 8 ঘন্টার পয়সা তাদেরকে দেওয়া হয়। এটা চলবে না, এটা শোষণ, এটা বন্ধ করতে হবে। আমরা বলছি এই রাজ্যে 18 সালের পর, এই যে আমাদের রাজ্যে সরকারের পালাবদলের পর, বিজেপি সরকার আসার পর আমাদের যে প্রচুর রাজ্যের বিভিন্ন পাম্প আছে যেখানে অপারেটরদের বল প্রয়োগ করে হুমকি দিয়ে বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছে। এরা এখনও অনেকে পয়সাও দেয়নি।